থাকি। ইট ওয়াজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স। আমি যে অ্যাপ্রিসিয়েশন পেয়েছি আমি সেটার জন্য খুবই গ্রেটফুল। অ্যান্ড আফটার অল ইটস অ্যান অ্যাক্টার্স ড্রিম to be a part of every other big OTT platform at this point, and Netflix is one of the oldest ones. তো ওটা সবসময় আমার বাকেট লিস্টে ছিল, তো ওটা আমি টিক অফ করে দিয়েছি। তো আই থিঙ্ক আমি ওটাকে ওইভাবেই দেখি, ইটস অ্যান অ্যাচিভমেন্ট দ্যাট আই এম ভেরি প্রাউড অফ, বাট ওটাকে নিয়ে আমি বসে থাকতে চাই না। গড ব্লেস যেন এবার আরও হতে থাকে, অ্যান্ড ইফ ইট অল গোজ ওয়েল তাহলে তো খুবই ভালো। বাট আই এম ভেরি থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল। যারা দেখেছো আমাকে জানিয়েছো, মানে আমি প্রচন্ড ওভারওয়েলমড পুরো রেসপন্সটা নিয়ে, অ্যান্ড আই এম লাভিং দি অডিয়েন্স রিয়াকশন। আর এত সিনিয়র অ্যাক্টার্সদের সাথে কাজ করেছি, বম্বের টিম সবাই খুবই ভালো। ইট ওয়াজ অল ইন অল আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। ওয়েদারটা খুবই সুন্দর। আমি কিন্তু যেই একটা বছর ছুটি নিয়েছিলাম এরকম নয় যে আমি এক্সট্রিম অনেক অফার্স পেয়েছি বা সেরকম কিছু। আমি ছুটিটা নিতে চেয়েছিলাম আমার হেলথ রিজনসের জন্য, পার্সোনাল রিজনের জন্য, আর আমি বাড়িতে একটু সময় কাটাতে চেয়েছিলাম টু ক্লিয়ার মাই মাইন্ড। তো এখন যেমন আমি সবটা করে টোরে আমি বাই ফেব্রুয়ারি আমি আবার শিফট করে এসেছি। তো দেন এবার পরপর কাজ। আর ইন দ্য মিন টাইম নেটফ্লিক্স থেকে খাকির অফার আসে, তো ওটা তো অফকোর্স আমি না করতে পারিনি, বিকজ দ্য ক্যারেক্টার ওয়াজ বিউটিফুল অ্যান্ড ইট ওয়াজ বাই নীরজ পান্ডে স্যার এন্ড তুষার দা, দেবাত্মা ওয়ার লাইক টু গুড অফ এ টিম। আমার মনে হয় স্কিল ইজ সামথিং, যেটা দেখো আমার স্কিল কেউ নিয়ে নিতে পারবে না, আমার জায়গা কেউ নিয়ে নিতে পারবে না। অ্যান্ড আই ডু বিলিভ যে ক্যারেক্টার্সের উপর অ্যাক্টার্সদের নাম থাকে, যেটা যার করার কথা সে সেটাই করবে, আর যেটা যার করার কথা নেই সে সেটা করবে না। আর আমার মনে হয় বছরখানেক গ্যাপ বা 2 বছর গ্যাপ অ্যাজ অ্যান অ্যাক্টর আমি ফিউচারেও নিতে চাইবো। আমি কোনোদিন চাইবো যে আমার অতটা ক্ষমতা হোক যে আমাকে আবার তোমরা 2 বছর কোথাও দেখতে পেলে না, আমি হয়তো ঘুরে বেড়াচ্ছি, গল্প করাচ্ছি, মানুষ করাচ্ছি, মানে হয় না, জাস্ট দ্যাট ইজ পার্ট অফ আওয়ার জব টু অবজার্ভ পিপল। আর টানা একই ধরনের মানুষ একই জায়গায় অবজার্ভ করতে করতে যেটা হয় সেটা হচ্ছে নিজেদের ক্রিয়েটিভ সার্কেলটা নিজেদের মাথায় একটু ছোট হয়ে যায়। তো অনেক সময় ওটার জন্য দরকার হয়। হ্যাঁ, সাহস লেগেছিল বটেই, আম, ঠিক সময় একটু সাহসী ফিল করেছিলামও বটেই, বাট রাইট নাও আই এম ভেরি হ্যাপি আই ডিড দ্যাট। হ্যাঁ, আমাকে অনেকেই বলে যে ওটা আরেকটু কম হতে পারতো, মেবি আমারও সেটা মনে হয়, বার্নড আপ অল মাই সেভিংস এন্ড অল। বাট কাজ করার জন্য আমি বেঁচে নেই, মানে আই লাভ মাই জব, বাট আমার মনে হয় যে আমি যদি বাঁচি তাহলে আমি আমার কাজটা আরো বেটার করতে পারবো, বিকজ লাইফ এক্সপিরিয়েন্সেস আই নিড টু বি আ গুড অ্যাক্টর। তো মেবি মেবি নট। দেখো, জিরো থেকে আমি যে কোনো প্রজেক্ট যখন শুরু করি আমি জিরো থেকেই শুরু করি, বিকজ আমি কোথাও কোনো কিছুর ব্যাগেজ নিয়ে যাই না যে ও আমি আমি কি আমি কিছুই না এখনো। সো জিরো থেকে হওয়ার জন্য আমাকে আগে 100 হতে হবে। তা আমি এখন 0 to 1 এর মধ্যেই ঘুরছি। আই স্টিল থিঙ্ক যে যতটাই সময় যাক না কেন অনেক কিছু শেখার আছে, অ্যান্ড আইডিয়ালি আমি নতুন নতুন জায়গায় আমি জিরো থেকেই শুরু করতে চাই। খালি প্রোফাইলগুলো চেঞ্জ হয়ে যাক, মানে কাজের জায়গাগুলো, লাইক নেটফ্লিক্স ইজ সামথিং দ্যাট ইজ বম্বেতে, আমার টেকনিক্যালি তাহলে জিরো থেকে শুরু, কিন্তু তার মানে তো সেটা নয় যে আমি আগে কিছু করবো। তো আই ডোন্ট মাইন্ড দ্যাট। আমি একটা শো জয়েন করেছি যেটা তোমরা দেখছো, উইচ ইজ কথা অন স্টার। অ্যান্ড এটা একটা অনেক বছরের সংসার, ওরা সবাই মিলে করছে। 500 এপিসোডস জাস্ট সেলিব্রেট করলো ওরা। তো আমি বললাম যে পুরোটার ক্রেডিট এটাতে আমার কিচ্ছু নেই, আমার আই হ্যাভ নট কন্ট্রিবিউটেড অ্যাট অল। এখন থেকে আমার যেটা শুরু হবে সেটাতে আমি চেষ্টা করবো একটা এরকম একটা শো যেখানে এত ভালোবাসা, টু গিভ মাই বেস্ট। আর কি খুবই এক্সাইটেড, নিউ টিম, অ্যান্ড খুব ভালো লাগছে।